নমস্কার বন্ধুরা, আজকে আমার ছোটো ছোটো বাড়িতে পজিশন ছিল, তাদেরকে আমি নিয়েছিলাম। এবার বাড়িতে চলে এসেছি, এসে নিয়ে আমি একটু চিকেন কষা করব, একটা স্পেশাল চিকেন কষা করব। তার জন্য প্রথমে চিকেনগুলোর মধ্যে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখলাম। আর এবার কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়েছি। এবার আমি যে মাংসতে যেটা দেওয়া হয়ে থাকে, পেঁয়াজ, আদা, রসুন বাটা, সেইগুলো একটু সর্ষের তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে তারপরে মিক্সিতে পেস্ট করব। এখানে কিন্তু আমি একটা স্পেশাল মশলা দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য রাখবেন। আমি বলেও দিচ্ছি মশলাগুলো কী কী দিচ্ছি। এখানে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, এটাকে আর টমেটো দিয়েছি। এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে আমি কিছু মশলা অ্যাড করব এর মধ্যে। ওইটা হচ্ছে, এই চিকেনটা ধরুন কোনো সময় বিরিয়ানি করলেন, তাতেও এই চিকেনটা কাজে লেগে যাবে, বিরিয়ানির মধ্যেও এই চিকেন কষাটাও দিলে ভালো লাগবে। এই যে আমার ছোটো ছেলের কাণ্ড, এটা হচ্ছে ও গাজর, বিনস আর ফুলকপি দিয়ে ইন্ডিয়ান ফ্ল্যাগ করেছে, আর তার মধ্যে আবার অশোক চক্র বানিয়েছে। আমার থেকেও শেখা ওগুলো। আর এখানে একটু কাজু বাদাম, কিশমিশ এগুলো নিয়েছি ফ্রাইড রাইসের জন্য। আর ধনেপাতার চাটনি করব, তার জন্য ধনেপাতা ভালো করে ধুয়ে নিয়েছি, একটু রসুন নিয়ে নিয়েছি আর একটুখানি তেঁতুল নিয়ে নিয়েছি। এখানে আমি অ্যাড করছি এবার কিছু মশলা, যেরকম এখানে দিয়েছি সাদা তিল, তারপর দিলাম পোস্ত, তারপরে কাজু, তারপর দিয়েছি গোটা গরম মশলা আর একটু মগজ। এটাই মশলাটা স্পেশাল মশলা। এবার বড় বড় করে যে আলুগুলো নিয়েছি, একটু বেশি পরিমাণে আলু দিয়েছি, চিকেনটা অনেক আছে ওই জন্য। তো আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি কড়াতে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নে এটাই থাকবে, যেহেতু মশলাটার মধ্যে ভালো ভালো মশলা আছে আর কি। গোটা গরম মশলা ভালো করে পেস্ট করে নিয়েছি, তো ওটা একটু ভালো হবে, সেন্টটা ভালো আসবে, খেতে ভালো লাগবে। মশলাটা ফোড়ন দেওয়া হয়ে গেছে, ফোড়নটা ভালোভাবে লাল লাল করে নিয়েছি। এবার আমি এর মধ্যে যে স্পেশাল মশলাটা আমি করে রেখেছি, পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর একটা কথা, আমি প্রথমে একটু চিনি দিয়েছিলাম তেলের মধ্যে, যাতে কালারটা ভালো আসে, ওই জন্য। তারপরে আমি এটা দিয়েছি স্পেশাল মশলাটা আর কি। তারপরে দিলাম হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দেব নুন। আর এখানে আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো এখানটায় একটা চিকেন মশলা, একটুখানি ঘরে ছিল চিকেন মশলাটা, এটা দিয়ে দিলাম এর মধ্যে, ভালো লাগবে খেতে বেশ, ওই জন্য। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আগে দিয়েছি কাশ্মীরি রেড লঙ্কার গুঁড়ো, আর এটা দিলাম এমনি ঝাল যেটা হবে সেই লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কটা, একটু ঝালের জন্য। যা বুঝতে আছে, মগজ আছে, তো ওই জন্য ওগুলোতে একটু মিষ্টি মিষ্টি হয়, ওই জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাতে ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে, ওই জন্য। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা যখন কষানো হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি ভালো করে মিশিয়ে এটাকে একটুখানি চাপা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে এটাকে কষাবো চিকেনটা, তাহলে মশলার সাথে ভালো করে চিকেনটা কষে যাবে আর খেতে ভালো হবে। এই যে আমার ঢাকা দিয়ে অনেকটাই দেখুন জল বেরিয়েছিল তার মধ্যে। এই মশলাটাকে একটু ভালো করে আর একটু কষাবো চিকেনটা। তারপরে এই অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা যে আলু টুকরোগুলো, সেই আলু টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমার কড়াটা বেশ ছোট হয়ে গেছে, কারণ চিকেনটা অনেকটা পরিমাণে, আর আলু দেখুন কতগুলো। এবার আমাকে নাড়তে পারবো না, আর এবার আমার কড়াটা চেঞ্জ করতে হবে। একটা বড় কড়া আছে, সেই কড়াটা নিয়ে নেব এর মধ্যে, তাহলে ভালো করে মেশাতে পারবো। এটাতে মেশানো যাচ্ছেই না একদম, মনে হচ্ছে পড়েই যাবে। এবার অনেকটাই ছোট হয়ে গেছে কড়াটা। এই কড়াটা দেখতে সুন্দর, ওই জন্য রান্নার সময় সবসময় এটাই ব্যবহার করি। আর যেহেতু আমরা লোক সংখ্যা খুবই কম, ওই জন্য এই কড়াটা আমি নিয়ে নিই সবসময়। এই তো বড় সাইজের কড়াটা ট্রান্সফার করে নিয়েছি আমি, এটাতে ভালো করে কষিয়ে নিয়েছি। আর ছোট সাইজের যে কড়াটা আছে ওটাও বসিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু লাউয়ের খোসা ছিল আর আলু সেটা দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি। লাউয়ের খোসার সাথে একটু আলু দিয়ে ভাজা করছি, আজকে না হয় কালকে খাওয়া হয়ে যাবে, করে রাখছি। কিন্তু আমার এটা কষানো হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি পরিমাণ মতো জল দেবো, বেশি জল দেবো না, কেননা এটা ফ্রাইড রাইসের সাথে খাওয়া হবে, তো ওই জন্য। তো কষানো হয়ে এসছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এক হাতে ফোন আছে, ওই জন্য কড়াটা একটু নড়ে যাচ্ছে। এবার জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটুখানি চাপা দিয়ে শুধু আলু আর চিকেনগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব।
এবার চাপা দিয়ে দিয়েছি, হয়ে গেছে আমার। আলুটাও সেদ্ধ হয়েছে ভালোভাবে, চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু গরম মশলা গুঁড়ো দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে দেবো। এবার ফ্রাইড রাইসটা করতে হবে। তার মধ্যে ওইদিকে আমার লাউয়ের খোসা ভাজা যেটা ছিল সেটাও হয়ে গেছে। এতে কেমন হয়েছে দেখুন, কালারটা বেশ ভালো এসছে। এবার আমি ফ্রাইড রাইসটা করে নেব। আমার ছোটো ছেলেকে ড্রয়িং কম্পিটিশন থেকে এনে আবার সোজা ড্রয়িং ক্লাসে ঢুকিয়ে দিয়ে এসেছি। এবার কড়াইতে আমি সমস্ত বিনস, গাজর আর ফুলকপি ভাজা হয়ে গেছে, এর মধ্যে কাজু আর কিশমিশ অ্যাড করে দিলাম। এবার রাইসটা দিয়ে দিচ্ছি। এটা সবাই বাড়িতে যেভাবে করে আমি সেভাবে করেছি, একটু নুন আর মিষ্টি দিয়ে দিয়েছিলাম আগেই। এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ছোটোদের বাচ্চাদের যে কম্পিটিশনগুলো হয় না, খুব ভালো লাগে দেখতে, কেন বলুন তো? ওরা বেশ হাসে, মজার ছলে করে, তো ভালো লাগে। তো আমার হয়ে গেছে। কেমন হয়েছে বলবেন একটু। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসছি, টাটা।